হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটি হতে চলেছে এসি কিভাবে পরিষ্কার করতে হয়। তো আমাদের সবার বাড়িতেই মোটামুটি এসি আছে। তো এই গরমের মধ্যে যে এসি চালানো হয়, এসিতে একদমই ঠান্ডা হাওয়া বার হয় না। এর কারণটা হচ্ছে এসির ভিতরে একটা জালি থাকে, সেই জালিতে প্রচণ্ড পরিমাণে ধুলো জমে থাকে, তার কারণে ঠান্ডা হাওয়াটা বাইরে আসে না। তো আজকে আমি তোমাদের সামনে এসি পরিষ্কার করে দেখাবো, সম্পূর্ণটা ভিডিওর মাধ্যমে করে দেখাবো তোমাদের সামনে। সেটা হচ্ছে পুরোটা এসি কিভাবে খুলতে হয়, কীভাবে পরিষ্কার করতে হয়, তোমাদের সাথে সেটা শেয়ার করব। অবশ্যই তোমরা দেখো, ভিডিওটি স্কিপ না করে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না যেন, সেটা অবশ্যই করে দিও। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো এই সমস্যা সমাধানের জন্য তোমরা ভিডিওটি অবশ্যই দেখো শেষ পর্যন্ত, কোনো স্কিপ না করে। তো চলো ফাইনালি দেখাচ্ছি তোমাদের এসিটা। এই যে আমার এই এসিটা, এই এসিটা আমি আজকে সম্পূর্ণটা খুলবো, খুলে পরিষ্কার করব তোমাদের সাথে, সেটা সম্পূর্ণ ভিডিও করে দেখিয়ে দেবো কীভাবে খুলতে হয়। দেখেছো, এসির দু সাইডে দুপাশে দুটো ঘাট আছে। তো এই ঘাটে দু হাত দিয়ে চেপে ধরেই খুলতে হবে। তো ফাইনালি দেখো আমি কিভাবে এসিটা খুলি। তো সেই রকমভাবে তোমরাও খোলার চেষ্টা করবে। এই দেখো কেমন নোংরা হয়েছে, সেটা ফাইনালি ভালো করে দেখতে পাবে। এই দেখো প্রচণ্ড ধুলো জমে গেছে, যার কারণে এসি থেকে ঠান্ডা হাওয়া বারই হয় না। তো খুবই সমস্যায় পড়ে গেছিলাম। তো আমি বুঝতে পেরেছি যে এখানে অনেক ধুলো জমে গেছে। তো ফাইনালি খুলে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করে দেখাচ্ছি। সবার ঘরেই প্রায় সিলিং ফ্যানই চলে। তো সেই ফ্যানগুলো কি করে আমাদের ঘরে বাইরের থেকে নোংরা টেনে নিয়ে আসে ঘরে। তো সেই নোংরাগুলো আবার যাদের ঘরে এসি আছে, তো সেই এসি থেকে টানে এই নোংরাগুলো। দেখো বেডরুমে এত পরিমাণ নোংরা, তোমরা দেখে বুঝতেই পারছো। যাদের ঘরে এসি আছে তাদেরও ওই সেম এইরকমই, যদি অনেক দিন পরিষ্কার করে না থাকো তাহলে ওই রকম নোংরা হয়ে যাবে, আর ঠান্ডা হাওয়া তো একদমই পাবে না। এই দেখো ফাইনালি কত সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি। আর এদিকে কাপড় দিয়ে আমি একদম প্রত্যেকটা জায়গাতে আমি ভালো করে মুছে নিচ্ছি। ভিজে কাপড় দিয়ে কোনো সমস্যা হবে না, ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নেওয়া যাবে। তো জালিটা আমি ভালো করে সার্ফ দিয়ে ভালো করে ব্রাশ করে পরিষ্কার করে এনে যেমনভাবে খুলেছিলাম ঠিক তেমনভাবেই আমি লাগিয়ে দিচ্ছি। তো তোমরাও ঠিক তেমনভাবেই লাগিয়ে দেবে। তো ফাইনালি দেখো আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট। তো ওই পাশেরটাও আমি লাগিয়ে নিচ্ছি। তো এসির যে খুলে ফেলেছিলাম যে ঢাকনিটা, সেটা লাবিয়ে দিয়ে হালকা করে চাপ দিলেই ঘাটে ঘাটে একদম লেগে যাবে, কোনো প্রবলেম হবে না। তো এইভাবে লাগিয়ে নিলাম। আমার মনে হলো এসিটা পরিষ্কার করার পরে একবার অন্তত ট্রাই করে দেখা উচিত, কেমন ঠান্ডা হাওয়া বার হয়। তারই কারণে আমি ট্রাই করে দেখছি। তাহলে সম্পূর্ণ ভিডিও তোমাদের সামনে শেয়ার করতে পেরেছি। তো কিভাবে এসিটা খুলতে হয়, আর কীভাবে নোংরা পরিষ্কার করতে হয়, ধুয়ে আবার কীভাবে সেট করতে হয়, তোমাদের সাথে সমস্তটা দেখিয়েছি। আর প্রথম কথা যেটা, তোমরা বাড়িতে যখন এসি খুলবে তখন অবশ্যই দেখে নিবে কোন ঘাটের সাথে কোন ঘাটে খুলতে হয়, মানে কিভাবে এসিটা তোমরা খোলাটা জানলে অবশ্যই তোমরা লাগানোটা এমনি এমনিই পেরে যাবে। তো অবশ্যই তোমরা খোলাটা ভালো করে দেখবে, দেখে তারপরে তোমরা খুলে আবার সেটিং করতে পারবে। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে, এরকম ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব তো করতেই হবে। তো এই পর্যন্ত ভিডিওটি সমাপ্ত রইল। তো তোমরা সবাই খুব ভালো থেকো, আমিও ভালো থাকবো। আর অবশ্যই চ্যানেলটি ফলো করো। টাটা, বাই বাই।